সমস্ত ভক্তকে নতুন বাংলা অব্দের নতুন বঙ্গাব্দের শুভকামনা এবং প্রার্থনা জানাচ্ছি। সবাই যেন নতুন বছরে সুস্থ থাকে, শারীরিকভাবে নিরাময় থাকে, সপরিবারে সমান ধরে। এটা আমার এই শ্রী মন্দিরে বছরের প্রথম দিনে অন্তরের প্রার্থনা। প্রতি বছরই নতুন বাংলা সাল আসে। আমরা নতুন সালকে স্বাগত জানাই এবং পুরাতন সালকে বিদায় জানাই। বিদায় কথাটির মধ্যে একটি নেতিবাচক ইঙ্গিত আছে, কিন্তু আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের চিন্তা, ভাব এবং বাণীর আলোকে বলতে পারি, আমরা কোনো নেতিবাচকতায় বিশ্বাস করি না। নেতিবাচকতাকে অস্বীকার করা যায় না, ও থাকবেই জীবনে নেতিবাচকতা। তো আমরা নেতিবাচকতার মধ্যে একটি ইতিবাচক ভাবকে, সদর্থক চেতনাকে আমরা ধরে রাখতে চাই, ধরে থাকতে চাই। আমরা জানি যে আমাদের গত 2 বছর ধরে আমাদের এই দেশেই শুধু নয়, সারা পৃথিবী জুড়ে করোনার মহামারী গ্রাস করেছে। ঈশ্বরের অনুগ্রহে, অশেষ করুণায় আমরা সেই মহামারী থেকে প্রায় মুক্ত হয়েছি বলা যেতে পারে। হয়তো এখনো 1-2টি করোনায় আক্রান্তের সংখ্যা আমরা শুনতে পাই, কিন্তু মৃত্যু নেই। করোনায় সাম্প্রতিককালে কোনো মৃত্যুর খতিয়ান নেই। আক্রান্তের খতিয়ান হয়তো অল্প থাকতে পারে, কিন্তু মৃত্যুর খতিয়ান নেই। এটি একটি ইতিবাচক ঘটনা এবং আমরা এই ইতিবাচক ঘটনাটিকেই ধরতে চাই। যে নেতিবাচক ঘটনা আমাদের জীবনকে আক্রমণ করেছিল, বহু মানুষকে, বহু প্রিয়জনকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, আমরা সেটা ভুলতে চাই। সত্যকে অস্বীকার করা যায় না, সত্যকে ভোলাও যায় না, কিন্তু আমরা ভুলতে চাই এই নেতিবাচকতাকে এবং এই নেতিবাচক সত্যটিকে। তো আজকে এই নতুন বছরের সূচনা লগ্নে আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আমার বিশ্বাস আপনারা সকলেই ঈশ্বরে বিশ্বাস করেন, যারা এই মন্দিরে এখন আছেন। তাহলে মন্দিরে কেন আসবেন? মন্দিরে এসেছেন, তাতে বোঝাই যায় যে যারা অন্তত আজকে এই মন্দিরে এসেছি তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের করুণায় বিশ্বাস করি। জীবনে দুঃখ থাকে, ব্যর্থতা থাকে, হতাশার কারণ থাকে, মৃত্যু থাকে, ব্যাধি থাকে, বার্ধক্য থাকে, এসবগুলো থাকবেই, এসব থাকেই। কিন্তু এসবকে নিয়েই আমরা বাঁচতে চাই, থাকতে চাই এবং আমাদের জীবনের চারপাশে এটি বাতাবরণ গড়তে চাই, যে বাতাবরণটি সর্বাংশে শুধু একটি ধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত হবে যে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব।
হয়তো দেহে আমরা ঢাকতে নাও পারি, একদিন আমাদের যেতেই হয় কালের নিয়মে, পৃথিবীর নিয়মে। কিন্তু এই নিয়মের মধ্যে থেকেও আমরা নিয়মকে অগ্রাহ্য করতে চাই। নিয়ম তো থাকবেই, নিয়ম না থাকলে কোনো জীবন থাকে না। বাংলাদেশে উন্নতি তো হচ্ছে, আমি তো সারা বাংলাদেশে এখন চষে বেড়াচ্ছি, দেখছি রাস্তাঘাট খুব সুন্দর, এখন খুব চমৎকার, খুব ভালো। এই রাস্তাঘাট কয়েক বছর আগে এত ভালো ছিল না, এখন যেরকম ভালো হয়েছে, এ তো অগ্রগতির লক্ষণ। অবশ্যই অপ্রতিরোধ্য অগ্রগতির স্বাক্ষর, সেটাও মানছি। তো সর্বত্রই ব্যানার দিয়ে অপ্রতিরোধ্য এটা বললে তো হবে না। আমার নিজের যেটা ল্যাকিউ না, নিজের যেটা ক্ষুদ্রতা, সংকীর্ণতা, ত্রুটি, বিচ্যুতি স্বীকার করতে হয়। স্বীকার করলে আমাদের ভালো হয়, আমাদের জীবনের সৌন্দর্য বাড়ে। তা বাংলাদেশের অগ্রগতি অনেক হচ্ছে, এটা কোনো অস্বীকার করা যাবে না। এটা একটা স্বীকৃত ঘটনা হচ্ছে, অগ্রগতি হচ্ছে। তো সর্বত্র অগ্রগতি হচ্ছে। এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলা হয়, সেটা কতখানি সত্য আপনারাই বিচার করুন, কতখানি সত্য। এরকম সাম্প্রদায়িক হামলা কেন হবে? সরকার চেষ্টা করছে, এই দেশের যিনি নতুন নির্মাতা, তিনি চেষ্টা করেছেন সম্প্রীতির দৃষ্টান্ত রাখতে, সম্প্রীতি করতে, সম্প্রীতির মর্মকে স্বীকার করতে, ধর্ম নিরপেক্ষতাকে একটা স্তম্ভ করতে চেয়েছেন। কোথায় গেল সেটা? কেন এখনো যারা সংখ্যালঘু তারা কেন অত্যাচারিত হবে? তাদের উপরে কেন হিংসা নেমে আসবে? এবং এর জন্যেই এই এত প্রচারের ঢক্কাদিরাদের মধ্যেও আমি বলতে বাধ্য হচ্ছি, আজকের দিনটাকেই আমি ধরে নিলাম এই প্রচারের জন্য, অপপ্রচারের উত্তর দেওয়ার জন্যে। আমার সমস্ত বাংলাদেশে যত আশ্রম আছে আমাদের, মঠ মিশনে স্বীকৃত এবং প্রাইভেট সেন্টার, সবাইকে নিয়ে আমি একদিন রাস্তায় দাঁড়িয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন, যখন হিংসার বিস্ফোরণ ঘটেছে, মানুষকে মারছে, এই সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার হচ্ছে, মেরে ফেলছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সেই সময়ে আমরা সবাই রামকৃষ্ণ মিশনের প্রতিটি কেন্দ্রের সন্ন্যাসীদেরকে, ব্রহ্মচারীদেরকে বলেছি, ভক্তদেরকে বলেছি, এসো অমুক সময়ে আমরা সবাই রাস্তায় দাঁড়াবো। কথা বলবো না, মুখ বন্ধ থাকবে, কিন্তু আমরা জানাবো, সবাই বলবো, ব্যানার নিয়ে থাকবো যে এই বন্ধ হোক এই অত্যাচার, এই হিংসা, এই হিংসার বাতাবরণটা বন্ধ হোক, এটা আমরা চাই। এটা মুখে না বলে আমরা ব্যানার করেছিলাম এবং সারা বাংলাদেশে অভূতপূর্ব সাড়া পড়ে গেল। এবং আনন্দের বিষয়, তারপর দিন থেকেই বাংলাদেশের হিংসা বন্ধ হলো, তারপর দিন থেকেই বন্ধ হলো। কেন এটা আমাদের দাঁড়াতে হলো? এটা তো রাজ্যের পক্ষে, রাষ্ট্রের পক্ষে গৌরবের নয়। কেন আমাদের দাঁড়াতে হলো? এটা দাঁড়াবার দরকার কি? সম্প্রীতির দেশ বাংলাদেশ যদি হয়, কেন এই অসম্প্রীতি হবে? কেন হিংসার প্রকাশ আমরা দেখতে পাব? নতুন বছরে আমরা আশা করব হিংসা চিরতরে আমাদের বাংলাদেশ থেকে চলে যাক। আমরা এক নতুন সম্প্রীতির বাংলাদেশে নিঃশ্বাস নিতে চাই। এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের আকুতি, এটা আমাদের আরতি, এটা আমরা চাই। অনেক কথা বললাম, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বেদনার বহিঃপ্রকাশ। আমি নিজে যেটা বেদনা পেয়েছি, নিজের চোখে দেখেছি, সেটি আপনাদের কাছে বলতে বাধ্য হলাম। আমার এই সংখ্যালঘু ভাই বোনেরা কেন নিশ্চিন্তে বাস করতে পারবে না? কেন থাকতে পারবে না? কেন এখানে জমি কিনতে পারবে না? কেন বাড়ি বানাতে পারবে না? কেন? অথচ প্রচার তো সে কথা বলছে না। প্রচার বলছে সম্প্রীতির শ্রেষ্ঠ দেশ নাকি বাংলাদেশ। তাহলে কেন তো হিংসা হবে? কেন হবে? এটা আমাদের প্রশ্ন। হয়তো এই প্রশ্ন করার জন্যই আমার ভাগ্যে অনেক কষ্ট হতে পারে। সে হোক, তাতে কী যায় আসে? সন্ন্যাসী কাউকে ভয় পায় না। কিসের ভয়? কাকে ভয়? কেন ভয়? সন্ন্যাসী কখনো ভয় পায় না। সত্যি কথা বলতে আমরা কখনো ভয় পাই না। সত্যিটা সত্যিই থাকবে, যতই আপনি প্রচারের ঢক্কানিনাদ করুন, সত্যিটা কিন্তু সত্যই থাকবে। সত্যকে আপনি মিথ্যা বানাতে পারবেন। তো আমাদের সরকার চাইছেন
যে সম্প্রীতির দেশ বাংলাদেশ, সকলকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে শান্তিতে এখানে বাস করতে দেবে, এটা সরকারের প্রতিশ্রুতি, এটা বঙ্গবন্ধুর অঙ্গীকার। বর্তমান সরকারের যিনি প্রধান, তিনিও এই কথা বারবার বলছেন, তারপরেও কেন এটা হচ্ছে? এটাই হচ্ছে কোশ্চেন। শেক্সপিয়ারের একটা নাটক আছে, বিখ্যাত নাটক হ্যামলেট, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। আমারও সেই কোয়েশ্চেন, দ্যাট ইজ দি কোয়েশ্চেন, কেন হবে সম্প্রীতির শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ এই প্রচার, অথচ কেন মানুষের উপরে, সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হবে? তবে আমি বলবো, এটাও আমি দেখছি আমার এই 3 বছরের একটু বেশি হলো বাংলাদেশে এই থাকার সুবাদে দেখছি, এখানে অনেক সংখ্যালঘু মানুষেরা, তাদেরকে আমরা হিন্দু বলি বা বৌদ্ধ বলি বা খ্রিস্টান বলি, এই দেশে তারা কিন্তু অনেক চাকরি পাচ্ছে, যেটা আগে পেত না, এখন কিন্তু পাচ্ছে। এটা তো অসাম্প্রদায়িকতার একটা প্রকাশ, একটা লক্ষণ। হ্যাঁ, হয়তো আরো ভালো হলে, আমাদের তো আকাঙ্ক্ষার শেষ নেই, আরও কেন হবে না সেটা আলাদা কথা, কিন্তু হচ্ছে তো, এটাকে সত্য স্বীকার করো, এটাও তো ফ্যাক্ট, দিস ইজ অলসো এ ফ্যাক্ট, এটাকে স্বীকার করতে হবে, সত্যকে স্বীকার করতে হবে। আমরা অনেক ভালো জিনিস দেখতে পাচ্ছি, অনেক ইতিবাচক জিনিস দেখতে পাচ্ছি, এবং অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু বলতে আমি হিন্দুকে যেমন বোঝাচ্ছি, তেমনি খ্রিস্টানকেও বোঝাচ্ছি, বৌদ্ধকেও বোঝাচ্ছি, তারা অনেক চাকরি পাচ্ছে, অনেক সময় দেখে যাচ্ছি সংখ্যা গুরুদের থেকে তাদের চাকরি বেশি হয়ে যাচ্ছে, এটাও ভালো জিনিস। তবুও আমি বলবো যে সরকারের পক্ষ থেকে চেষ্টা আছে, সদিচ্ছা আছে, কিন্তু সরকারের ভেতরেই এমন কিছু মানুষ থাকে যারা সরকারকে পরিচালনা করে, তাদের মধ্যেই হয়তো এমন লোক আছে যারা এগুলো চায় না। দুঃখের বিষয়, এই ভেতরে আর বেশি আমি যাব না, অনেক দুঃখের কথা বলতে হবে। আমি দেখেছি সরকারের সদিচ্ছা সত্ত্বেও, চেষ্টা সত্ত্বেও, বলা সত্ত্বেও, সরকারের পক্ষ থেকে অনেকে আছেন যারা এই সংস্কৃতিকে বিশ্বাস করেন না, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন না। এটাও কিন্তু ঘটনা, এটাও কিন্তু সত্য, এটাকে মানতে হবে, এটাও সত্য। তাই আমি আশা করব নতুন বছরে যে বাংলাদেশকে আমরা দেখব, সেই বাংলা সত্যি সত্যি আক্ষরিকভাবে পৃথিবীর ইতিহাসে সম্প্রীতির নতুন দৃষ্টান্ত রাখবে। তবেই তো দেশের গৌরব, দেশের গর্ব। রবীন্দ্রনাথ এই দেশের কত বড় প্রিয় একজন ব্যক্তিত্ব, তার গান আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। নজরুল ইসলাম, তিনি যদিও ধর্মের দিক থেকে মুসলমান ছিলেন, কিন্তু চেতনার দিক থেকে, আত্মার দিক থেকে তিনি সব ধর্মের মানুষের কথা বলেছেন। এটাই তো আসল সত্য, এরকমই হওয়া উচিত। বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু এই বাংলাদেশের স্বপ্নটাই তো দেখেছিলেন, সম্প্রীতির অসাধারণ স্বাক্ষর রাখবে বাংলাদেশ সর্বত্র, এটাই তিনি দেখতে চেয়েছিলেন। এবং তার কন্যা, আমাদের বর্তমান বাংলাদেশের কর্ণধার, তিনিও চেষ্টা করছেন। অনেক সময় আমরা একই মঞ্চে বসি, পাশাপাশি বসি, কথা বলি, তখন দেখেছি তার অনেক উদারতা আছে, যেটা আমরা আগে দেখিনি। অনেক উদারতা। কালকে কি বাংলাদেশের নতুন বঙ্গাব্দ চালু করার কি প্রয়োজন ছিল? কিছুই। আমাদের কালকে আমাদের আশ্রমে একটা লোককেও দেখছি না যে নববর্ষ পালন করতে আসছে। আজকে দেখুন লোকের ঢল নেমে গেছে। আজকে এটাই তো চায়, জোর করে একটা জিনিস চাপালে হয়। আজকে আমাদের নববর্ষ বললেই হবে, হলো কোথায়? আজকে দেখুন আমরা ঘোষণা দিইনি আজকে আমাদের নববর্ষ, মানুষের ঢল নেমেছে। কাউকে ঘর থেকে ডেকে আনতে হয়েছে? কোনো ডেকে আনতে হয়নি, সব আপনি চলে আসছে। আপনি চলে আসাটা চাই। নতুন বছরে নতুন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত হোক, এমন চেতনায়,
এমন অসাম্প্রদায়িক চেতনায় যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে হ্যাঁ এটা পারে বাংলাদেশ, বাংলাদেশ করে দেখিয়েছে। এটা আমরা দেখতে চাই, আমরা লোকের মুখে শুনতে চাই যে বাংলাদেশ সম্প্রীতির নতুন নজির সৃষ্টি করেছে। ভালো থাকুন। শুধু একটি কথা বলে শেষ করি, এই যে আপনারা আজকে 1429 বঙ্গাব্দে পদার্পণ করলেন বা আমরা করলাম, এই 1429 কি করে এলো? 1429 বঙ্গাব্দ কোন হিসাবে আসছে? একটা মত আছে, ভারতেও আছে, এ দেশেও আছে, যেটা সম্রাট আকবর এই বঙ্গাব্দটা চালু করেছিল। সম্রাট আকবর 1556 সালে দিল্লির সিংহাসনে বসেছিলেন, কিন্তু গোটা ভারতবর্ষকে তার শাসনাধীনে আনতে তখনও তিনি পারেননি। শুধু বসেছেন 1556 সালে। গোটা ভারতবর্ষকে তার শাসনাধীনে আনতে আরও অনেক সময় লেগেছে। 1586 খ্রিস্টাব্দে তিনি এই গোটা ভারতবর্ষকে তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। তাই যদি তিনি 1556 সালে যদি সিংহাসনে বসেন, তাহলে কি করে তিনি, তারা বলেন যে বঙ্গাব্দের প্রবর্তক হচ্ছেন আকবর। কি করে হয়? 1556-তে তিনি, ইতিহাস যা বলছে, তিনি বসলেন সিংহাসনে, তখন তো ভারতবর্ষ তার পুরো কন্ট্রোলে আসেনি। কি করে হয়? বঙ্গাব্দের তিনি প্রবর্তক হতে পারেন কোন অর্থে? উনি 1586 খ্রিস্টাব্দে তিনি গোটা ভারতবর্ষের অধীনে ভারতবর্ষকে আনলেন। বাংলাদেশও এলো, মানে বাংলাদেশ মানে তখনকার বঙ্গদেশও এলো, তখন থেকে হতে পারে। 1586 যদি আকবর এই বাংলা অব্দটা চালু করতেন, তাহলে আমার এই আজকে 1429 কোন হিসাবে আসবে? আসবে না তো। তাহলে নিশ্চয়ই আরও পিছিয়ে যেতে হবে আমাদেরকে, যাতে 1429 বছরটা আমরা পাই। অনেক হিসাব টিসাব ওরা করেছেন, কিছুতেই মিথ্যা কথাগুলো কোনো কাজের না। আমি একটি হিসাব বের করেছি, সম্ভবত আমি এটা প্রথম বের করেছিলাম, আমাদের উদ্বোধনের সম্পাদকীয়তে আমি লিখেছিলাম। এটার প্রবর্তক হচ্ছেন মহারাজ শশাঙ্ক, নাম শুনেছেন? শশাঙ্ক। এই তার শাসনকাল কখন? 594 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। কেউ বলেন 593, আর আমরা বলছি 594 খ্রিস্টাব্দে। এই 594 সালের সঙ্গে আজকের যে 1429কে যোগ করুন, দেখবেন আজকের বাংলা সালটা পেয়ে যাবেন। 594 সঙ্গে আপনি আজকের বাংলা সালটাকে আনতে গেলে কি করতে হবে? যোগ করে দিন, দেখবেন 1499 কত যেটা হচ্ছে 1429, এই 1429টা এসে যাবে। তাহলে কি হচ্ছে? 594 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের যাত্রা শুরু হলো। কে করালেন? মহারাজ শশাঙ্ক। এই সত্যটাকে স্বীকার করতে হবে, এটা ইতিহাস। কারণ মহারাজ শশাঙ্ক অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন। রাজা হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন, আরও অনেককে হারিয়ে দিয়েছিলেন, এবং তার পক্ষে সম্ভব, হিসাবটাও ঠিক এসে যাচ্ছে 594 খ্রিস্টাব্দ। মহারাজ শশাঙ্ক এটা প্রবর্তন করেছিলেন বলে আমি প্রথম উদ্বোধনের পত্রিকায় লিখেছিলাম, এবং এটাকেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে পণ্ডিত সমাজ। এবং একটা পঞ্জিকা আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, যে সিদ্ধান্ত পঞ্জিকা আমরা মানি আর কি, এই আজকে হচ্ছে এটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে। ওরাও এই আমার লেখাটাকেই ওরা ওদের পত্রিকায় ছাপলো, পঞ্জিকায় ছাপলো। এটা এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমিও এটা হবে আমি জানতাম না, কিন্তু ইট ইজ অ্যাকসেপ্টেড যে এই 594 সাল থেকে খ্রিস্টাব্দ থেকেই এই বঙ্গাব্দের যাত্রা শুরু। যোগ করে দেখুন, দেখবেন 1429 হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এই 1429 বঙ্গাব্দের প্রথম দিন, খুব ভালো দিন, আশা করি ভালো থাকবে, এবং নতুন একটা সাল আমরা পাবো, একটা অব্দ পাবো, এবং এই অব্দে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এটা আমরা বিশ্বাস করব, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব।
আমার কাছে আসে প্রায়, বলছে ভারতবর্ষের স্কলারশিপ চাই, একটু আপনি রেকমেন্ড করে দিন। রোজই আসছে, রেকমেন্ড করে দিন। সুতরাং আমিও চাই এই দেশের ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করুক, ভালো স্কলারশিপ পাক, এদেশে ওদেশে উচ্চশিক্ষা যাক। আমি অনেককে রেকমেন্ডও করি বিদেশের স্কলারশিপ পাওয়ার ব্যাপার। কিন্তু মুশকিল হচ্ছে কি, যখন আসে তখন খুব আসে, পাওয়ার পরে আর যোগাযোগ করে না। যখন পেয়ে যায় তখন আর যোগাযোগ নেই, কিছু নেই। সে পেল কিনা তা বুঝতেও পারি না, ওইটুকু কোনো রকম। আমি এখন নিয়ম করে দিয়েছি, আমি তাকে দেখতে চাই। এর এসে গেল সই করে দিন, এর মধ্যে আমি নেই। আমি তাকে দেখব, তার সঙ্গে কথা বলবো, তার বাবা বা মাকেও আসতে হবে, তাদের সঙ্গে কথা বলবো, তারপরে আমি তাকে চাক্ষুষ দেখে আমি সই করবো, তার আগে সই করবো না। এরকম বলে যে আপনি দেখবেন না কিছু না, আপনি সইটা মেরে দিন না, সইটা মেরে দিলেই হয়ে গেল। আমি ওই সই বিশ্বাস করি না, ওই সই করবো না। তা আমি চাই আপনারা নতুন বছরের প্রতিটি দিন সুস্থ থাকুন, এটা খুব প্রয়োজন। সুস্থতাটা, শারীরিক সুস্থতা, নিরোগ থাকুন, নিরাময় থাকুন, সবাইকে নিয়ে সপরিবারে সবান্ধবে আপনারা ভালো থাকুন। বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য হোক, এটি আমার অন্তরের প্রার্থনা এবং কামনা। নতুন বছরের প্রথম দিনে সবাইকে নববর্ষের অভিনন্দন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। দুপুরে সবাই প্রসাদ নিয়ে যাবেন।